আসসালামু আলাইকুম। 13 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.3-এ বেসিক কিছু আলোচনা। ঠিক আছে, খুবই ছোট একটা পর্ব হবে, তো তোমরা দেখো। এই পর্বটাতে আমাদেরকে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি, আমরা এখন ওইটা জানবো। দেখো, বলা আছে আমাদের কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। ওকে, গুণফল রূপে প্রকাশ করাটাকে কি বলে? উৎপাদক রূপে প্রকাশ। উৎপাদকে বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়, যেমন পূর্ণবর্গ, দুইটি বর্গের অন্তর, সরল মধ্যপদ বিভক্তিকরণ, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, দুইটি গণ এর যোগফল বা বিয়োগফল সূত্র দিয়ে ভগ্নাংশ রাশির উৎপাদক। ওকে, দেখো, এখন আমরা জানবো পূর্ণবর্গ জিনিসটা আসলে কি। পূর্ণবর্গ জিনিসটা কি, ওই যে আমরা যখন পর্ব নম্বর 1-এ বর্গের দুইটা সূত্র লিখেছি তখন পূর্ণবর্গ কি ওইটা আমি বলেছি। দেখো, এখন আবার বলি। পূর্ণবর্গ জিনিসটা হচ্ছে আমাদের এমন দুইটা রাশি থাকবে, যেমন a প্লাস বি হোল স্কয়ার। ওকে, তো এটাকে আমরা লিখতে পারবো কিভাবে? a প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এটা গুণ আকারে লিখতে পারি। এইটা গুণ করলে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা চলে আসবে। এটা আসবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের এটার সূত্র। কিন্তু আমাদের যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তখন আমরা কি গুণফল আকারে লিখবো। ওকে, এটা হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। ওকে, তারপর দেখো আমরা কি করব। এরপর বলা আছে কি দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ। দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ বলতে এই হচ্ছে, ধরো এই স্কোয়ার হচ্ছে কি একটা বর্গ, তারপর আমাদের এই বি স্কোয়ার হচ্ছে কি আরেকটা বর্গ। তাহলে এই দুইটার বিয়োগফল রূপে প্রকাশ। ওকে, এটা কি এখন আমাদের দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বোঝায় না? এই একটা বর্গ বিয়োগ আরেকটা বর্গ, এটা কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তখন এটাকে আমরা গুণ আকারে লিখতে হবে। তো এটাকে যখন গুণ আকারে লিখবো তখন আমাদের কি আসবে? এই সূত্রটা ছিল আমাদের সূত্র নাম্বার 3-এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, খুব সহজ না? দেখো, এই যে গুণ আকারে প্রকাশটা বুঝায়, এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। ওকে, তারপর দেখো, তাহলে আমাদের গেল দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ। এবার সরল মধ্যপদ বিভক্তিকরণ। দেখো, সরল মধ্যপদ বিভক্তিকরণ জিনিসটা আমরা একটা সূত্র পড়ছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা কি আমরা পড়ছি? এই সূত্রটাতে আমাদের বলা আছে এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স, তারপর কি প্লাস এ বি। ওকে, প্লাস এ বি। ঠিক আছে, এই যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এই রাশিটা দিয়ে বলবো যে এটার উৎপাদকে বিশ্লেষণ করো, তখন আমাদের দুইটা উৎপাদক আসবে কি, একটা আসবে এক্স প্লাস এ আর একটা হচ্ছে কি এক্স প্লাস বি। ওকে, এই যে গুণফল রূপে প্রকাশটা, এটা হচ্ছে কি আমাদের সরল মধ্যপদ বিভক্তিকরণ। ওকে, তারপর দেখো আমরা এরপর আর কি জানতে পারি, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এবার জানবো কি আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। যৌগিক মধ্যপদ বিশ্লেষণের আমাদের সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, এটা কি একটা যৌগিক মধ্যপদ নির্ণয়ের সূত্র। আমরা যারা নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথ এবং ফিজিক্স পড়ছি তারা এই সূত্রটা বেশি ব্যবহার করছে, এবং যারা ইন্টারমিডিয়েটে উচ্চতর গণিত পড়বো তারা কি আরো বেশি সূত্রটার সাথে পরিচিত হবে। এই যদি এরকম একটা উৎপাদক বা একটা রাশি আসে তখন আমরা এটার উৎপাদক নির্ণয় করি এক্স ইকুয়াল, তোমরা এই সূত্রটা হয়তো এখনো পাও নাই। দেখো, প্লাস মাইনাস বি, সরি, বি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ওকে, এরকম যদি রাশি আসে আমাদের তখন এটার আমরা কোনো মিডল টার্ম করতে পারি না। সেই জন্য কি মিডল টার্ম কি একটু পরে বলতেছি। দেখো, আমরা উৎপাদকের বিশ্লেষণ গুলো মূলত মিডল টার্ম দিয়ে করব। মানে মিডল টার্ম জিনিসটা হচ্ছে তোমার
এই যে প্রথম যেটা থাকবে, ধরো প্রথমে থাকবে এই, তারপর বি, তারপর সি। আমাদের এই প্রথমটা ঠিক থাকবে, শেষেরটাও ঠিক থাকবে, এই মাঝখানের এটা নিয়ে আমরা কাজ করব। এই জিনিসটা হচ্ছে কি মিডল টার্ম। ওকে, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করি, কোথায় যৌগিক মধ্যপদ বিশ্লেষণ করি। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো আমরা এরপরে কি করব, দুইটা গণয়ের যোগফল বা বিয়োগফল সূত্র দিয়ে, দুইটা গণের যোগফল আর বিয়োগফলের সূত্র আমরা শিখে এসেছি না। দেখো আমরা এই দুইটা গণের সূত্র শিখেছি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা আমরা শিখে এসেছি। তারপরে আমরা আরেকটা গণের সূত্র শিখেছি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তারপর কি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যখন 3.2 এর বেসিক নিয়ে আলোচনা করছি তখন এই সূত্রগুলা আমি লিখে দিছি। ওকে, দেখো আমাদের এই সূত্রগুলো মনে রাখার, এখানে প্লাস হইলে এটা হবে মাইনাস, এখানে মাইনাস হলে এটা হবে কি প্লাস, এই ব্যবধান এতটুকু। আর এটা এ মাইনাস বি থাকলে, এ কিউব মাইনাস বি কিউব থাকলে এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব থাকলে এ প্লাস বি। প্রথমটা কি নিয়ম মানে, শেষেরটা একটু উল্টে যায়। ওকে, দেখো আমাদের এতটুকু আপাতত জানো, তারপর যখন আমরা উদাহরণ করাবো, অঙ্ক করাবো, তখন আরো বিস্তারিত বলা হবে। ওকে, এই দুইটা সূত্র কি আমাদের দুইটা গণের যোগফল, এই কি এই দুইটা হচ্ছে কি আমাদের দুইটা গণের যোগফল, তারপর কি দুইটা গণের বিয়োগফল হচ্ছে এই নিচের এটা। ওকে, এবার দেখো এখন আমরা করব ভগ্নাংশ রাশির উৎপাদকে বিশ্লেষণ। দেখো ভগ্নাংশ রাশির উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা কি করব, যদি আমাদের দেওয়া থাকে এ কিউব প্লাস 1 বাই কত হতে পারে, ধরো 4 কিউব, সরি 4 কিউব না 1/4, 64 দেওয়া থাকলো আমাদের, হ্যাঁ আমাদের দেওয়া থাকলো কত 1/64। তখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি, এ কিউব প্লাস 1/6, 4 টু দি পাওয়ার 6। আর কি বলি এগুলা, 4 কিউব কেন, এ কিউব প্লাস 1/4 কিউব মানে কত 64 বুঝাবে। তখন এটাকে আমরা এ প্লাস বি কিউবের সূত্রটা করবো, একটু আগে তো লিখে দিলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা কি আমরা একটু আগে পড়ছি। দেখো এই সূত্রটা দিয়ে আমরা এখন এটার উৎপাদকে বিশ্লেষণ করব, তো আমাদের হবে কি এ প্লাস 1/4, হ্যাঁ এ প্লাস বি, বি বলতে কি 1/4, তারপর ইন্টু দিয়ে এ স্কোয়ার, এ হবে আমাদের এ স্কোয়ার, তারপর কি মাইনাস এ হচ্ছে কি শুধু এ, তারপর বি হচ্ছে কি 1/4, 1/4, তারপর কি প্লাস বি স্কোয়ার বলতে 1/4 স্কোয়ার। ওকে, তখন দেখো আমরা কি করতে পারি, এ প্লাস 1/4, এটা যেমন আছে ওইভাবে লিখলাম। তারপর দেখো এ হচ্ছে আমাদের এ স্কোয়ার, তারপর এটাকে আমরা গুণ করলে এ ওয়ানের সাথে গুণ হলে এ উপরে চলে যাবে, a/4 হবে এটা, আর এখানে হবে কি প্লাস 1/16। ওকে, এ হচ্ছে কি আমাদের ভগ্নাংশ রাশির উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, তো আজকের পর্বটা এতটুকুই। এরপরে আমরা 13 নম্বর 14 নম্বর পর্বে উদাহরণ নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।